বর্তমান সময়ে দুটো বিষয় নিয়ে বেশিরভাগ সবাই কনফিউজ থাকি। একটা হলো আমার জন্য কোনটা বেস্ট, মানে আমি জব ফিল্ডের জন্য কাজ করব, দৌড়াবো না বিজনেস করব। বর্তমান সময়ে বেশিরভাগ সবাই বলে বিজনেস করো। কেন? কারণ বিজনেসে ফ্রিডম আছে, তুমি স্বাধীনভাবে কাজ করতে পারবা, তোমার উপরে কোনো বস নেই, তোমার যখন ইচ্ছা কাজ করবা, যখন ইচ্ছা নাই। আর জব একজনের আয়ত্তাধীন কাজ করা, অর্থাৎ তোমার একজন মালিক থাকবে, তার কথা মতো তোমাকে চলতে হবে। তো এই জব আর বিজনেস নিয়ে আমরা বেশিরভাগই সাধারণত কনফিউজডে থাকি। চলুন বুঝে নেওয়া যাক আপনার জন্য কোনটা বেস্ট। ঠিক আছে, তো সর্বপ্রথম আমরা কথা বলি বিজনেস নিয়ে। বিজনেসটা আসলে কি? শুনতে খুব ভালোই লাগে, বিজনেস বিজনেসম্যান একজন ফ্রিডম ব্যক্তি, যার উপরে কোনো বস নেই, নিজের বস, যখন যা মন চাচ্ছে তাই করছে। কত কুল, তাই না? কিন্তু আসলে এর পিছনের মানে মেইন যে ফ্যাক্টটা সেটা আসলে জানি। বিজনেস বিজনেসে যতই মনে হয় তারা ফ্রিডম, কিন্তু ফ্রিডম নাই, বিজনেসে রিস্ক আছে। অর্থাৎ আপনি মুহূর্তে কোটিপতি, আবার আপনি যদি কোনো ভুল ডিসিশন নিয়ে কাজ করে থাকেন, আপনি মুহূর্তে ফকিরে যেতে পারেন। এটা হলো বিজনেসে রিস্ক। দ্বিতীয় কথা, আপনার কাজের কোনো লিমিট থাকবে না। অর্থাৎ আপনি যদি ভাবেন যে আমি দিনে মাত্র 4-5 ঘন্টা কাজ করে একটা বিজনেস ওনার হব, সম্ভব না। আপনি যদি একজন বিজনেস ওনার হতে যান, আপনার আনলিমিটেড ওয়ার্ক, অর্থাৎ আপনার কাজের কোনো ঘড়ি দেখা যাবে না। হতে পারে আপনার 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টাও কাজ করা লাগতে পারে। এমন হতে পারে আপনি 2 বছর ভালো মতো মানে শান্তি মতো ঘুমাতেও পারবেন না। এটা হলো বিজনেস। একটা ভালো বিজনেস দাঁড় করাতে গেলে এভাবেই কাজ করতে হবে, কখনো সময় বিবেচনা করা যাবে না। তাহলে রিস্ক আছে, অফুরন্ত কাজ করার মতো নিজের কাছে শক্তি থাকতে হবে। তৃতীয়ত, একটা ব্যাকআপ থাকতে হবে, যে যতই বলুক ব্যাকআপ ছাড়া আপনি কখনোই এগোতে পারবেন না। ব্যাকআপ ছাড়া এগোনো বলতে গেলে সম্ভবই না। হ্যাঁ, আপনি এগোতে পারবেন, কিন্তু খুব স্ট্রাগল হবে। ব্যাকআপ কিসের জন্য দরকার? ধরুন আপনি একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছেন, এখন আপনি একটা বিজনেস শুরু করবেন। বিজনেস শুরু করার জন্য আপনার কিছু পুঁজি জমিয়েছেন, যেগুলো আপনার জীবনের ইনকাম বলতে পারেন। তো সেইগুলো যখন আপনি লাগাই দিচ্ছেন, বাই এনি চান্স যদি বিজনেসটা ডাউন হয়ে যায়, তাহলে আপনার জীবনের পুঁজি সব শেষ। যেহেতু আপনি মিডল ক্লাস, আপনার উপর আপনার মা বাবা স্ত্রী সন্তান থাকলে তাদের তো দায়িত্ব থাকবেই। তাই তাদের বিষয়টা বিবেচনা করে বিজনেসে নামা উচিত। আমি এটা বলবো না যে বিজনেস খারাপ, কিন্তু বিজনেস গেলে এইসব রিস্ক থাকে। অ্যান্ড বিজনেসের ফায়দা বলি, বিজনেসে আপনার ইচ্ছার আপনি মালিক। অর্থাৎ আপনি যদি মনে করেন এখন আমি আজকে কাজ করবো না, বাদ, চলে যাব, যেতে পারেন। আপনি যদি ইচ্ছা করেন এখন আপনি ব্যবসা বন্ধ করে দেবো, বা আমার যেটুক পরিমাণ টাকার দরকার ছিল সেটুকু পেয়ে গেছি, আর দরকার নাই, সেটাও করতে পারেন। এক। দ্বিতীয়ত, আপনি যদি মানে ভালো মতো বিজনেস হতে পারেন, আপনার টাকার অভাব থাকবে না। কিন্তু অভাব থাকতে পারে আপনার সময়ের। টাকাগুলো খরচ করতে যে সময় দরকার, সেটাও তো আপনি পাবেন না। এই গেল বিজনেস। এখন চাকরির ব্যাপারটা বুঝে নেওয়া যাক। চাকরি, ধরুন একটা বিষয়ে আপনি স্কিল অর্জন করলেন, যোগ্যতা অর্জন করলেন, সেই যোগ্যতা অনুযায়ী আপনি একটা চাকরি নিলেন। চাকরি সাধারণত বেসিক সময় হয়ে থাকে 8 ঘন্টা। অর্থাৎ আপনার 8 ঘন্টা শেষ, আপনার চাকরির সময় শেষ। তারপর আপনি নিজেকে সময় দিতে পারবেন। আপনার মাস শেষ হলে কতটা কাজ এগোবে সেটা কথা না, আপনি যে 8 ঘন্টা প্রতিদিন শ্রম দিচ্ছেন, সেই শ্রমের ভিত্তিতে একটা নির্দিষ্ট পরিমাণে টাকা আপনি পেয়ে যাচ্ছেন। এটাতে কোনো রিস্ক নেই। গেল 8 ঘন্টা সময় দেওয়ার পরে আপনি নিজেকে সময় দিতে পারছেন, আপনার পরিবারকে সময় দিতে পারছেন। ইচ্ছা করলে কাজ থেকে ফিরে এসে নিজের স্ত্রী বা যে কাউকে, মা বাবা, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেও পারবেন। এই হলো চাকরি। কিন্তু চাকরির সমস্যা আছে। সমস্যা বলতে, আপনার যদি চাহিদা অনেক বেশি থাকে, যে আমি ধরুন 1 কোটি টাকার গাড়িতে চড়বো, 1.5 কোটি টাকাতে বাড়ি বানাবো, সেটা হয়তো আপনি পারবেন না। কারণ চাকরিতে একটা লিমিটেড পরিমাণে টাকা আপনি পাবেন। আপনার আনলিমিটেড টাকা ইনকাম করার সেখানে কোনো জায়গা নেই, যদি না আপনি 2 নম্বরে কোনো কাজ করেন। তো এইটা একটা অসুবিধা আছে। তারপর যদি বলা যায় অসুবিধাগুলো, বসের অর্ডার মানতে হয়।
অনেক সময় বকা দিলে বকাও শুনতে হয়, এটা একটা সমস্যা। আরও কিছু হয়তো সমস্যা আছে, খুঁজতে গেলে বিভিন্ন সমস্যা বেড়ে আসে আর কি। এখন আপনি কোনটা চুজ করবেন, এইটা হলো কথা। এখন আমার যা মনে হয় যে আপনার মানে চুজ করার ক্ষেত্রে প্রথমে ভাবতে হবে যে আপনার চাহিদা কতটুকু। না, আপনি যদি অল্পতে খুশি থাকতে পারেন তাহলে আমার মতো আপনার চাকরি করাটাই বেস্ট। আপনি পরিবারকে সময় দিতে পারবেন, নিজেকে সময় দিতে পারবেন। কিন্তু পক্ষান্তরে যদি আপনি বিজনেস করতে যান, বিজনেসে নিজের শরীরের দিক বলতে গেলে আপনি তাকাতে পারবেন না। মানে আপনি যদি ব্যবসা করতে যা দেখেন যে আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে, চেহারা খারাপ হয়ে যাচ্ছে, কাজ একটু অল্প করতে হবে, তাহলে আপনি সাকসেসফুল বিজনেসম্যান কখনো হতে পারবেন না। জীবনে সফল হতে গেলে, মানে ব্যবসায় সফল হতে গেলে ফেসের দিকে অতটা নজর দেওয়া যাবে না, এইটা একটা। দ্বিতীয়ত, আপনার হয়তো বললাম একটা ব্যাকআপ, যে মোটামুটি যদি ধরনের আপনার একটা ব্যাকআপ থাকে তাহলে আপনি বিজনেস করতে পারেন। যদি আপনার কাছে কিছুই না থাকে, আপনি চাকরিও করবেন না, ডাইরেক্ট বিজনেসে নামবেন, তাহলে আপনি জীবনে সবচেয়ে বড় ভুল করছেন। কারণ বাই এনি চান্স হবেই যে তা বলছি না, যদি বাই এনি চান্স আপনার ব্যবসাটা অসফল হয়ে যায় তাহলে আপনার পরিবার না আপনি পথে বসে যাবেন। এটা কোনো সিনেমা নয় ভাই, জীবনটা কোনো সিনেমা না যে অটোমেটিক কেউ এসে আপনাকে সাহায্য করে আবার উপরে তুলে দেবে। এটা একমাত্র উপরওয়ালা, তার ইচ্ছা যেটা। তো বলতে গেলে আমার মতে যদি আপনার চাহিদা অল্প থাকে, আপনার ব্যাকআপ না থাকে, অর্থাৎ আপনার উপরে আপনার পরিবারের সকলের যদি দায়িত্ব থাকে, সেক্ষেত্রে আমার মতে আপনার চাকরি করাটাই বেস্ট। কারণ চাকরি হলো সিকিউর একটা জায়গা, আপনি টাকা পাবেন। চাকরি যে খারাপ তা না, আপনি যদি ভালো মতো স্কিল অর্জন করতে পারেন চাকরিতেও বেশি টাকা কামানো সম্ভব। অনেক আসে দেখবেন চাকরি করে কিন্তু 5 লাখ 10 লাখ পর্যন্ত ইনকাম করছে, বিশেষ করে যারা বিদেশি বিভিন্ন কোম্পানিতে কাজ করছে, তাদের হিউজ পরিমাণে স্কিল দরকার বিদেশি কোম্পানিতে কাজ করার জন্য। তাদের দেখবেন মান্থলি স্যালারি 5 লাখ, ইভেন কি 10 লাখ পর্যন্ত হয়ে থাকে। তাই চাকরি যে একবারে খারাপ তা না, আপনি চাকরির মাইন্ডসেট করলে একটা ভালো পরিমাণে একটা স্কিল অর্জন করবেন, পাশাপাশি একটা এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, বাস। এগুলো হলে চাকরিতে মোটামুটি ভালো একটা আর কি জীবন চলার মতো পারফরমেন্স করতে পারবে। আর বিজনেসটা ঠিক আছে, বিজনেস আপনি অনেক উপরে উঠতে পারবেন, কিন্তু এই যে বললাম একটু রিস্ক। রিস্ক দুটো জিনিসই আছে। এখন ডিসাইড আপনি করুন আপনার কোন দিকটা আছে। যদি আপনার ব্যাকআপ থাকে, আপনার যদি কাজ করার অদম্য শক্তি থাকে, মানে আমি চোখ বুজে কাজ করতে পারবো, নিজের ফেসের দিকে যদি না তাকান, যে অর্থাৎ আমার চেহারা খারাপ হচ্ছে কি হচ্ছে না সেটা না, আমি ব্যবসা করব, আমি সফল হব, আমি টাকা উপার্জন করব, যদি আপনার এমন মাইন্ডসেট হয়ে থাকে তাহলে আপনার জন্য বিজনেস সেরা। আর যদি এগুলো না হয় তাহলে আপনার চাকরি করাই ভালো। থ্যাংক ইউ।